আজকে রাজধানীতে গণমাধ্যম সম্মেলন চলছে। এর অর্থ হচ্ছে গণমাধ্যমের সঙ্গে জড়িত মালিক, সাংবাদিক, শ্রমিক সব সংগঠনের একটা সম্মিলিত উদ্যোগ। এটা কেন উদ্যোগ? এর নেপথ্য কারণ কি? নেপথ্য কারণ হচ্ছে যে এই যে পট পরিবর্তনের পর গণমাধ্যম সবচেয়ে বেশি আক্রান্ত, যেখানে গণমাধ্যম আরো মুক্ত স্বাধীন হবার কথা, উল্টা ঘটনা ঘটছে এবং এটা হয়তো আশঙ্কাটা সামনেও আছে। আজকে দেখলাম যে নুরুল কবিরের একটা বক্তব্য স্ক্রলে যাচ্ছে যে জুলাইয়ের চেতনা ধ্বংস করার জন্য দুটি পত্রিকাতে আগুন দেয়া হয়েছে। নুরুল কবির বলছেন, নিউজ পত্রিকার সম্পাদক। মতিউর রহমান প্রথম আলোর সম্পাদক, তিনি বলছেন সাংবাদিকদের মধ্যে ঐক্য, সংহতি এবং সমঝোতা খুব জরুরি। এই জরুরি কাজটা অনেক আগেই দরকার ছিল। এই জরুরি কাজটা 15 বছরে যে দলীয়করণ, একেবারে চরমভাবে রাজনীতিকরণ, তার বিস্ময় ফল এখন পাচ্ছি। যদি ওই সময় গণমাধ্যমগুলো যদি স্বাধীন সত্তার উপরে দাঁড়াইতে পারত, আজকে গণমাধ্যমের এরকম ধ্বংসলীলা হইতে পারত না। 5ই আগস্ট পট পরিবর্তনের পর একটা ঘটনা ঘটেছে, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এটাকে একটা যুক্তিসঙ্গত বা মেনেও নেওয়া যায়, কারণ যেই হারে গণমাধ্যমগুলো পতিত স্বৈরাচারের দালালি করছে, এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবেই। মানে আপনি নীতির জায়গায় তো ছিলেন না। কিন্তু তারপরে যে ঘটনা ঘটছে, বিশেষ করে সাম্প্রতিক সময়, এবং সমস্ত গণমাধ্যমের উপরে যে ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে, তারই একটা বহিঃপ্রকাশ। কারণ 2টা পত্রিকা আমরা পোড়াতে দেখলাম, কিন্তু অন্য পত্রিকাগুলি কিন্তু এক ধরনের মানে পোড়া অবস্থায় আছে। কেন পোড়া অবস্থায় আছে? ওই গণমাধ্যমের মালিকরা তারা স্বাধীন না, তারা সবসময় আতঙ্কে থাকে, এই বোধহয় ফোন আসলো, এই বোধহয় মানে মব আসলো, বুঝছো? তাই আমি একদম জানি দেশের বাইরে থেকে হুমকি দিয়ে অমুক সাংবাদিককে বের করে দাও, অমুক সাংবাদিককে রাখা যাবে না, এগুলো বলা হয়েছে এবং সেগুলো মালিকরা আবার মানছেও। আবার আওয়ামী লীগের সমর্থিত যেই বুদ্ধিজীবীরা আছে বা সাংবাদিকরা আছে, তাদেরকে কোনো গণমাধ্যমে ডাকা হয় না। এমন না যে ওই সংশ্লিষ্ট যারা তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে বা তারা চরম খারাপ লোক, তা না। তারা একটা মতাদর্শে বিশ্বাস করে, তারা আওয়ামী লীগের মতাদর্শে বিশ্বাস করে, তারা আওয়ামী লীগের সমালোচনাও করে। সেই লোকগুলিকে কিন্তু অ্যালাউ করা হচ্ছে না। এখন গণহারে সবাইকে এক কাতারে ফেলে দেওয়া হয়েছে, যেরা আওয়ামী লীগের দোষর। তাহলে এই যে লোকগুলিকে গণমাধ্যমগুলো স্বাধীনভাবে ডাকতে পারে না, এটা কি পুড়ে যাওয়া না? এটা কি পুড়ে থাকা না? আমরা দৃশ্যমান দেখছি যে আগুন জ্বালায় পোড়ায় দিল 2টা গণমাধ্যম, কিন্তু অন্যগুলি তো অটোমেটিক ভাবে পুড়ে বসে আছে, কারণ তার তো সেই স্বাধীন সত্তাটা নেই। আমি তো বলি প্রায় টকশো গুলো হচ্ছে আমি ডামি, মাঝখানে অল্প কয়েকজন লোক একটু এদিক সেদিক কথাবার্তা বলে, ইউনূসের সমালোচনা করে, অথবা বিএনপির সমালোচনা করে, অথবা জামাতের সমালোচনা করে, অল্প কয়েকজন। কিন্তু বাকিরা কিছুই করে না, অনেকে আসেও না, যার জন্য গণমাধ্যমগুলোতে, আপনার টেলিভিশনগুলোতে, টকশোতে মানে আলোচকই পাওয়া যায় না। তো এটাও তো বোঝা যাচ্ছে যে এটার ফলাফল 2টা। একটা হলো রাজনীতির উপরে, দলীয় রাজনীতির উপর ভর করে অনেকগুলো চ্যানেলের অনুমোদন, এটা যেমন একটা দুর্বল একটা কাঠামো। আবার এই কাঠামোটা পট পরিবর্তনের পর আরো দুর্বল হয়ে গেল, যে এরা জানে যে তাদের দুর্বলতা, এই দুর্বলতার কারণে তারা স্বাধীনভাবে যে রিপোর্টিং করবে, মত প্রকাশ করবে, বিভিন্ন জনকে ডাকবে, সেটাও পারে না, নিজেরাও করে না। তো এই কারণে এই গণমাধ্যমগুলো যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত সংগঠন, এই নোয়াব বলি, কোয়াব বলি, এগুলির তো চেহারা তো শেখ হাসিনার আমলে আমরা দেখছি, এগুলি যতক্ষণ নিজের পায়ে না দাঁড়ানো, এই যে যেমন এখন আজকে তারা স্বাধীনভাবে সমাবেশ করছে, তারা মত বিনিময় করছে, এই স্বাধীনভাবে মত বিনিময়ের অবস্থাটা অব্যাহত রাখতে হবে। এখন ধরেন ইউনূস সরকার, সবাই জানে যে নেই, এখন ইউনূস সরকারকে তেল দিয়ে লাভ নেই,
কিন্তু পরবর্তী নির্বাচিত সরকার আসার সাথে সাথে তারা যদি ওই যে জিন্দাবাদ বলে যদি ঝাঁপায় পড়ে, তাহলে আর গণমাধ্যম থাকবে না, ওই একই অবস্থার মধ্যেই চলবে। সুতরাং সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সত্যিকার অর্থে ফোর্থ স্টেট হিসাবে আমরা মানে স্বাধীন থাকব। আমরা আমাদের নিজস্ব যে সাংবাদিকতার নীতিমালা, গণমাধ্যম যে নীতিমালা, সেই অনুযায়ী চলবো। আমরা কারো মোসাহেবি করব না। এই সিদ্ধান্ত কি নিতে পারবে? আমার যথেষ্ট সন্দেহ আছে। তারপরও আমি এই অনুষ্ঠানটাকে, এই ধরনের কর্মসূচিকে স্বাগত জানাই, অব্যাহত থাকুক। যদি এগুলি করতে করতে যদি তারা একটা জায়গায় পৌঁছায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।